আপনি যদি আপনার নিজের জন্য বা পরিবারের অন্য কারোর জন্য কিংবা নিকটস্থ যে কারোর জন্য একটা ইটিন সার্টিফিকেট খুলতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যে কোনো কারো ইটিন সার্টিফিকেট শুধুমাত্র একটি মোবাইল দিয়ে অথবা একটা কম্পিউটার দিয়ে খুলতে পারবেন। আজকে আমি দেখাবো আপনি কিভাবে মোবাইল দিয়ে একটা ইটিন সার্টিফিকেট খুলবেন। একই প্রসেসে আপনি একটা কম্পিউটার দিয়েও খুলতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার পেজে প্রথম হয়ে থাকেন, তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। যদি ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটি শুরু করছি। আমি প্রথমে একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে এখানে লিখতে হবে ইটিন, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনার উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা একটু জুম করলেই হোম, লগ ইন, রেজিস্টার এই বাটনগুলো দেখতে পারবেন। যেহেতু আপনি একটি নতুন টিন সার্টিফিকেট খুলতে চাচ্ছেন, সেহেতু প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এই জন্য আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে কিছু ঘর পূরণ করতে হবে, যেমন এই ইউজার আইডি, যেটা নিচে লেখা আছে দেখেন, মিনিমাম 6 ক্যারেক্টার্স, মানে কমপক্ষে 6টা অক্ষর হতে হবে। আপনি যে কোনো রকম একটা ইউজার আইডি দিতে পারেন, সেটা হতে পারে সংখ্যা কিংবা অ্যালফাবেট। আপনি আপনার নামের মতো করে দিতে পারেন। যেমন আমি আমার নামের সাথে মিলিয়ে দিচ্ছি, BISSNU, বিষ্ণু 69। এরপরে পাসওয়ার্ডের ঘরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা মিনিমাম 8 ক্যারেক্টার, মানে 8টা অক্ষর হতে হবে। যেমন আমি প্রথমে বড় হাতের বি, তারপরে সবগুলো ছোট হাত নামের, এরপরে সংখ্যা দিব এবং স্পেশাল ক্যারেক্টার যেমন একটা প্লাস দিলাম। রিটাইপ পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড এই ঘরেও বসাতে হবে। সিকিউরিটি কোশ্চেন, এখান থেকে আপনাকে যে কোনো একটা কোশ্চেন চুজ করতে হবে। যখন আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন যদি আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে চান, তাহলে আপনি এখানে যে কোশ্চেনটা চুজ করবেন, তখন আপনাকে ওই কোশ্চেনটাই বা ওই প্রশ্নটাই করা হবে আপনাকে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম, হোয়াট ইজ ইউর ফেভারিট টিম, এবং ওই কোশ্চেনটা আমাকে যখন করবে বা রিকভারি করার সময় যদি আমাকে ওই কোশ্চেনটা করে, তখন আমি কি অ্যান্সার দেবো। এখন আমি যে অ্যান্সারটা এখানে টাইপ করব, তখনও আমাকে সেই অ্যান্সারটাই দিতে হবে। যেমন আমি এখানে বিডি লিখে দিলাম, মানে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা হলো বিডি, বাংলাদেশ। তখন যদি আমাকে ওই কোশ্চেনটা করে রিকভারি করার সময়, তাহলে আমাকে অ্যান্সার শুধুমাত্র বিডি লিখতে হবে। তখন যদি বাংলাদেশ লিখি পুরোটা, কিংবা অন্য কোনো কিছু লিখি ইন্ডিয়া, তাহলে সেটা হবে না, রিকভারি করতে পারবো না। তখনও এই হুবহু বিডি লিখতে হবে। এরপরে মোবাইল নাম্বারের ঘরে একটা মোবাইল নাম্বার দিবেন, সচল মোবাইল নাম্বার। এবং লাস্ট পর্যায়ে এখানে ইমেল অ্যাড্রেস এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আই এম নট এ রোবট, এটা টিকমার্ক করে দিবেন। এরপরে এই নিচে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেখেন এই যে ইউজার আইডি বিষ্ণু 69, ইটিন অ্যাক্টিভেশন কোড, এখানে একটা কোড টাইপ করতে হবে। সেই কোডটা আমি কোথায় পাবো? এই দেখেন আমার সিমে চলে আসছে, মানে আমি যে নাম্বারটা এখানে টাইপ করছি, সেই নাম্বারে একটা মেসেজ দিছে, যেটার মধ্যে একটা কোড আছে 6 সংখ্যার, 282387, 282387, এবং অ্যাক্টিভে ক্লিক করলাম। দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ, মানে আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়েছে। এখন যদি আমি ইটিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাই বা কন্টিনিউ করতে চাই, তাহলে আমাকে লগ ইন করতে হবে অ্যাকাউন্টে। আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম বা রেজিস্টার করলাম, আমি লগ ইনে ক্লিক করলাম। ইউজার আইডি, পাসওয়ার্ড, একটু আগে আমি যে ইউজার আইডিটা ব্যবহার করেছি, সেই ইউজার আইডিটা এখানে দিব, এবং পাসওয়ার্ড, এবং লগ ইন। দেখেন এই সেই আমার কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট।
এখন আমি চাইলে এখান থেকে এই যে টিন অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এটা থেকে একটা টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তবে আজকে আমি এই ভিডিওতে সেটা দেখাবো না, আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে টিন অ্যাপ্লিকেশন করতে হয় সেটা নিয়ে বিস্তারিত দেখাবো। আজকে এই পর্যন্তই। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।